এসেও কিন্তু নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমার শ্বশুরমশাই SBI ব্যাংকে অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কাজ করতেন, তবে তিনি রিটায়ার হয়েছেন অনেক বছর। আজ বাবার অফিসের একজন কালিগ আমাদের নিমন্ত্রণ করেছেন। তাদের বাড়িতে আছে কালী মায়ের পুজো। বাড়ি থেকে বেরিয়ে দেখলাম পাড়ার মধ্যে খুবই ভিড়। বুঝতে পারলাম না কিসের জন্য, পরে বুঝতে পারলাম পাড়াতেই আছে তারা মায়ের মন্দির। সেই মন্দিরে আজ পুজো হচ্ছে। মন্দিরের সামনেই আছে একটা শিব ঠাকুরও। শিবরাত্রির দিন এখানে অনেক লোকজন এসে পুজো দিয়েছিল, আমি এসেছিলাম দেখতে। যাকে ঠাকুরদের মন ভরে দেখে আমি আর বাবা দুইজনেই রওনা দিয়ে দিলাম নেমন্তন্ন বাড়ির জন্য। এখন বাজে প্রায় 9টা। এই 9টার সময়ও মালদা শহরটা কিন্তু বেশ ভিড়। নেমন্তন্ন বাড়ি যাওয়ার পথেই পড়ে এই মন্দিরটা। এই মন্দিরটার নাম হলো হ্যান্টাকালী মন্দির। দেখছি রাস্তায় কিন্তু অনেক লাইটিং ঝলমল করছে। তারা মায়ের পুজোতে কি এত লাইটিং হয়? যাকে আমরা চলে এসেছি আমাদের নেমন্তন্ন বাড়িতে। পুজো হচ্ছে সেই 3তলা ছাদের উপর। এসেই মাকে মন ভরে দর্শন করে নিলাম, আর দেখলাম মায়ের চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তোমরা তো জানোই যে আমি চেন্নাইতে থাকি, আর চেন্নাইতে কালী পুজো সেইভাবে তো আর দেখা যায় না। এখানে এসে মনে হচ্ছে আজ তারই অভাব আমি পূর্ণ করেছি, এত সুন্দর পুজো দেখে। এখানে যখন পুজো দেখছি সেই সময় বিদ্যুৎ কাকু হঠাৎ ডাকতে শুরু করলো আমাদের। বিদ্যুৎ কাকু হলো আমার বাবার অফিসের কালী, যার বাড়িতে আমরা এসেছি। সে আমাদের ডাকলো খাওয়ার জন্য। ওমকে আমি এখানে নিয়ে আসিনি। রাত্রেবেলায় এমনিতেই ছেলেটার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে একটু, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। তবে এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যারা যারা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই বাবার বয়সী। হাতে গোনা কিছু লোকজনই হবে যারা কম বয়স্ক। যাকে হঠাৎ করেই বাবা বলে উঠল, তোমার ব্লগে তো তোমাকে দেখতে পাই না। আমি একটু হেসে বললাম, আচ্ছা এই ব্লগটাতে তুমি আমায় দেখতে পাবে, আর আমার সাথে সাথে তুমি নিজেকেও দেখতে পাবে। বসে বসে গল্প করতে করতেই আমাদের থালায় চলে আসলো একটা করে গরম গরম বেগুনি। আমাদের সামনে যে বৃদ্ধ লোকটি বসে আছে তাকেও বাবা চেনে। এখানকার প্রায় সমস্ত লোককেই বাবা চেনে। যাকে এইভাবেই দেখতে দেখতে চলে আসলো আমাদের থালায় গরম গরম খিচুড়ি আর একটা ল্যাবড়ার তরকারি। ল্যাবড়ার তরকারি শেষ না হতে হতেই চলে আসলো আলু ভাজা আর ফুলকপি সবজি। তারপর চলে আসলো টমেটোর চাটনি। অবশেষে পেয়ে গেলাম একটা করে রসগোল্লা। রসগোল্লার সাইজটা দেখেছো? আর পুজোর খাওয়ার দাওয়ার মানে প্রত্যেকটা খাওয়ার হয় ভীষণ 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 সুস্বাদু। রসগোল্লা বাবার এমনিতেই সুগার আছে, সেই জন্য মা বাবাকে মিষ্টি খেতে দেয় না। কিন্তু আজ যেহেতু আমাদের সাথে মা আসেনি, তো সেই ফাঁকে বাবা টপ করে সেই বড় রসগোল্লাটা খেয়ে নিয়েছে। যাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আবার দেখছি কালী মায়ের পুজো। দেখছি পুরোহিত মশাই কালীমাকে আরতি দেখাচ্ছেন। চারিদিকে ধূপের গন্ধ, আর সাথে আছে ঢোল, উলুধ্বনি আর শঙ্খের আওয়াজ। কি মধুর একটা পরিবেশ। দুর্গাপুজোর সময় আমি ছিলাম চেন্নাইতে। সেই সময় আমি শুনেছিলাম ঢাকের শব্দ। তারপর আবার এই ওম যদি থাকতো আমার সাথে তাহলে খুব মজা পেত। ও ঢাকের শব্দ শুনতে ভীষণ ভীষণ ভীষণই পছন্দ করে। যাকে এদিকে দেখছি পুরোহিত মশাই আরতি করাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবার সাথে সাথে আমিও নিয়ে নিলাম আরতির তাপ। ওমবাবু তো আসতে পারলো না, কিন্তু আমি ওমবাবুর জন্য এক মুঠ আরতির তাপ নিয়ে রাখলাম। বাড়ি গিয়ে ওর মাথায় বুলিয়ে দেব, ওর যেন শরীরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাকে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। রাস্তাতেই পেয়ে গেলাম টোটো। টোটো করে এবার আমরা বাড়ি যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, এই মিনিট 5-7। বাড়ি এবার চলে এসেছি। হাত মুঠ করিয়ে আমি এসেছি যাতে ওমবাবুর মাথায় বুলিয়ে দিতে পারি সেই আশীর্বাদ। কে রে?
কি বাবা, কি হয়েছে? তোমরা তো জানোই সন্ধ্যাবেলা করে আমাদের বাড়িতে গল্পের আসর বসে। কাকু কাকিমা মানে ছোটো মা, তারা সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে। আমি যখন বাইরে ছিলাম তারা সবাই মিলে ওমবাবুকে খাইয়ে দিয়েছে। ওকে দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে ওর শরীরটা ঠিক আছে, কিন্তু আসলে তা না। গতকাল ও ঠিক করে ঘুমাতেও পারেনি। আমরা ঠিক করেছি যে কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই কি দেখছিস? এটা ডান্স করবি না? ডান্স করো, বাটা বাটা। পরের দিন এখন বাজে প্রায় সকাল 11টা। ওমবাবুকে খাইয়ে দাইয়ে নিয়েছি, এবার নিয়ে যাচ্ছি আমাদের পাড়ার একটা হোমিওপ্যাথির ডাক্তারবাবুর কাছে। বলো, তুমি চাবি কেন নিয়ে আসো? চাবি কেন নেবো? গুলু লুলু যাবে? কোথায় যাবে? কোথায় যাবে বলো? ও তো না, এবার নিচে নামো। উপরে যাবো না, নিচে নামবো। না, ওই দিকটা ঘুরু। গতকাল রাত্রেবেলা তারা মায়ের পুজোর জন্য আমাদের পাড়া বেশ ভিড় লাগছিল, কিন্তু এখন একদম ফাঁকা। সাধারণত এরকমই থাকে। যাকে ওমবাবুকে ডাক্তার দেখিয়ে দিয়েছে, ডাক্তারও বলল যে ঠান্ডা লেগে গেছে। এরপর সন্ধ্যাবেলায় আবার আমরা গল্পের আসর জমিয়েছি। কাকুর মুখে শোনো কাকু বা আমার শ্বশুরমশাইয়ের বাবার জীবনের কিছু অলৌকিক ঘটনা। বলছি, কালী মন্দির তোমরা অনেক দেখেছো। মালদাতে একটা পুরনো কালী মন্দির আছে কালীতলায়। এখন কালীতলা যেখানে হয় পূজা হয় ওটাকে বুড়াকালীতলায় বলা হয়। তো বহুদিন আগের কথা। বাবু যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যখন চাকরি করতো, প্রথম বোধহয় ড্রেস পেয়েছিল, পুলিশের ড্রেস পরে। সেই ড্রেস পরে যেত। সেই কালী মন্দিরের পাশ দিয়ে একদিন যাচ্ছিল, সেদিন অনেক রাত্রি হয়েছিল, প্রায় রাত্রি ফিরছিল। এমন সময় দেখছি একটা মহিলা, বয়স্ক মহিলা চলে আসছে হাঁটতে হাঁটতে ওই কালী মন্দিরের কাছে। একদম ধবধবে সাদা পরা, সাদা চকচক করছে। এসে বাবাকে কি একটা জিজ্ঞেস করেছিল, যে একটা অ্যাড্রেস। তারপরে বলল যে আপনি এই দিক দিয়েই চলে যান। এইটা দিয়ে গিয়ে অ্যাড্রেসটা দেখিয়ে বাবা বলল আর বোঝা মতো আর একটু কিছু বলতে যাবে। তারপরে জাস্ট ঘুরেছে বাবা, তারপরেই দেখছে আর মহিলাটা আর নাই। ওই মুহূর্তের মধ্যেই দেখতে পেল, মুহূর্তের মধ্যেই আবার সেই মহিলা নাই হয়। এই সেই মন্দিরের একটা কাহিনী, ছোট্ট গল্প। এটা বাবু বলেছিল গল্পটা। বাবুর জীবনে আরেকটা ছোট্ট গল্প আছে। ছোটবেলা বাবুর পিসি ছিল, বাড়িতে ঘরের মধ্যে ছিল। ওদের বাড়িটা ছিল পেছনে একটা বিরাট বাঁশ বাগান, বাড়িটাতে দেখেছিস তো। তো কোনো এক সময় সেই ভোরবেলা বাবা উঠে গেছে, সেটা হয়তো 2:30-3টা হবে। বাবু যেভাবে গল্পটা বলেছিল 2:30-3টা হবে। তখন তো আলো বা নাই, প্রদীপও সেভাবে জ্বালানোর ব্যাপার নেই। বাইরে হয়তো চাঁদের আলো হালকা ছিল। আর বাবু বাইরে বেরিয়ে সেই বাঁশ ঝাড়ের কাছাকাছি গিয়ে পায়খানা করতে বসেছে। যথারীতি পায়খানা করছে। এদিকে পিসির কাছে ঘুমিয়েছিল, সে পিসি উঠে খুঁজছে রাখাল কোথায় গেল। রাখাল করে চিৎকার করছে। হ্যাঁ, তারপরে বেরিয়ে এসে বলছে রাখাল। ওইখান থেকে বাবা সাড়া দিচ্ছে, এই যে এইখানে আমি পায়খানা করছি। যেই বলা, বলে শিগগিরই তুই উঠে আয়, তোর পিছনে কি দেখ। বাবু বলল, আমি তখন হকচকিয়ে গেলাম। ওখান থেকে ভয়ে আমি উঠে পড়লাম। উঠে পড়েই পেছনে গিয়ে দেখছি একটা বিশাল সাধুর মতো চেহারা, গায়ে বিরাট লোমস, চোখগুলো এই বড় বড়, আর সেই বন মানুষের মতো হাঁটতে হাঁটতে দৌড়াতে জঙ্গলের ভেতর দিয়ে কোথায় চলে গেল। আর তাকে দেখতে পেলাম। সেটা সেই সাধু, সে বসে, মানে সাধুর মতো সে বসেছিল ওইখানে। এটা বাবুর কাছে গল্প শোনা। তারপরে বাবু ভয় পেয়েছিল যে আমার পেছনে ছিল, আমি জানি না। দাঁড়িয়ে ছিল বাবু না, বসেই ছিল। ওই সাধুটা বসেই ছিল। সে এক লোমস চেহারা, বিরাট বড়, কাপালিক যেমন একটা কল্পনা করে কাপালিকদের কল্পনা করা হয় না, ঠিক ওই রকম বিশাল চেহারা, চোখগুলো বড় বড় লাল চোখ, এইরকম একটা, হয় জিন হোক বা যা কিছু হোক, কোনো একটা কিছু ছিল। তখন পিসি বললো শিগগিরই উঠে আয়, না হলে তুই দেখ পেছনে কি। সেই মহিলাও বলতে হবে সাহস আছে, ভয়ে সেও কিন্তু হয়ে যায়নি, কাঠ হয়ে যায়নি ওইটা দেখে নিয়ে। তারপরে বাবু উঠে গিয়েই পেছনে দেখছে, ওরে বাপ, দেখে ভয়ে দৌড়ে পিসির কাছে চলে গেল। কাকুর কাছে আরও অনেকগুলোই গল্প আছে, কিন্তু সবগুলো এই ভিডিওতে দিলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে।
সেই জন্য আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।